প্রতিটি পুরুষ মানুষকে কয়েকটি নিয়ম মেনে চলা উচিত। সেই নিয়মগুলি কি কি সেটা আমি আপনাদের সামনে উপস্থিত করছি। এটা পুরুষ মানুষদেরকে বলছি, যারা প্রকৃত পুরুষ, সঠিক পুরুষ, সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে চান, পরিবারের কাছে নিজেকে একটা জায়গায় পৌঁছতে চান, তাদেরকে বলছি তারা এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। শুনুন তাহলে। সর্বদা আপনার কথা রাখবার চেষ্টা করবেন। আপনি যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দেন, সেটা অতি অবশ্যই রাখার চেষ্টা করবেন, এটা মাথায় রাখবেন। মহিলাদের সম্মান করবেন, তাদের সাথে মর্যাদা এবং সম্মানের সাথে আচরণ করবেন। মহিলাদের সম্মান করলে দেখবেন আপনাকে সবাই একটা জায়গায় পৌঁছে দেবে। আরেকটা ব্যাপার, আপনি একজন পুরুষ মানুষ। পুরুষ মানুষ মানেই যে তাকে তার গায়ের রং ফর্সা হতে হবে, তাকে বিশাল লম্বা চওড়া চেহারা হতে হবে, সুপুরুষ চেহারা হতে হবে, সেটা কিন্তু নয়। আপনাকে ভগবান যে চেহারা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সেটাকে একটু যত্ন নিন, একটু আপনার রুচি অনুযায়ী, আপনার অবয়ব অনুযায়ী ভালো ভালো পোশাক কিছু পরুন, যেটা আপনার পক্ষে মানানসই হয়। আপনি হয়তো একজন দেখতে গায়ের রং কুচকুচে কালো, কিন্তু একটা লাল টকটকে জামা পরলেন, এটা ঠিক নয়। আপনার শরীরের পক্ষে যেটা মানানসই সেই রকম একটা পোশাক পরুন, ভালো স্বাস্থ্যবিধি বজায় রেখে চলুন। আর একটা কথা বলি, আপনাকে কিন্তু সৎ হতে হবে। সৎ মানে প্রকৃতপক্ষে সৎ। আসলে কথা রাখতে গেলে তো আপনাকে সৎ হতেই হবে। আপনি যদি কাউকে কোনো কথা দেন, তাহলে সেটা রাখতে গেলে সৎ আপনাকে হতে হবে। মিথ্যে কথা বলবেন না, আর অন্য কাউকে প্রতারিত করবেন না। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, আরও কিছু কথা আমি বলি। যেরকম বড়দের প্রতি সম্মান দেখান, তাদের পরামর্শ নিন, তারা কি বলছে সেটা শোনার চেষ্টা করুন, কারণ আপনাকে দেখে ছোটরাও কিন্তু শিখবে। আপনি যদি আপনার থেকে বড় কাউকে সম্মান করেন, তাদের পরামর্শ নেন, তাদের কি বলছে সেটা শোনেন, শুনে তারপরে আপনার মতামত ব্যক্ত করেন, সেটা ছোটরাও কিন্তু দেখবে। আপনাকে দেখে আপনার সন্তানেরা সেটা কিন্তু শিখবে। সুতরাং বড়দের প্রতি সম্মান দেখানো অত্যন্ত প্রয়োজন। আর কিছুটা অনুগত হন। আপনার বন্ধু, তাদের অনুগত হন। আপনার পরিবার, তাদের পাশে আপনি দাঁড়ান। আর আপনাকে অতি অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আপনার ক্রিয়াকলাপ এবং তাদের পরিণতির মালিকানা আপনাকে নিতেই হবে। আপনার ক্রিয়াকলাপটাকে দায়িত্বশীল ক্রিয়াকলাপে প্রমাণিত করতে হবে। আর নিজেকে স্বনির্ভর হতে হবে, নিজের যত্ন নিজেকে নিতে শিখতে হবে। আর একটা কথা বলি, দেখবেন অনেকেই অনেক রকম কথা বলবে, অনেক রকম অন্যায় কাজ করবে, সেগুলোকে শুধরে দেবার চেষ্টা করতে পারবে, কিন্তু রাগ পুষে রাখবেন না, তাদেরকে ক্ষমা করে দিন। ক্ষোভ ধরে রাখা খুব খারাপ, কারণ পরবর্তীকালে আপনাকে দীর্ঘমেয়াদে সেই ক্ষোভটা ফিরে এসে আঘাত করতে পারে। আর আপনাকে অতি অবশ্যই কিছুটা নম্র হতে হবে। আপনার কৃতিত্ব নিয়ে কখনো কিন্তু আপনি বড়াই করবেন না। আপনি হতে পারেন একজন বিশাল বড় মাপের শিক্ষিত মানুষ, কিংবা বিশাল বড় মাপের অভিনেতা, কিংবা বিশাল বড় মাপের কেউ একজন রাজনীতিবিদও হতে পারেন, কিন্তু সব কিছুর মধ্যে একটু নম্রতা বোধটা আপনাকে রাখতেই হবে। আপনার কৃতিত্ব নিয়ে আপনি নিজে কখনো গর্ব করে বলবেন না কারোর কাছে, লোকে বলবে, আপনি কিন্তু আপনার কৃতিত্বের কথা লোকের কাছে বলে বেড়াবেন না। আর দেখুন না কি হয়, একটু ধৈর্য ধরুন। যখনই কোনো কিছু শুনবেন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করার চেষ্টা করবেন না, আগে ধৈর্য ধরুন, তার মধ্যে ভালোটা কি আছে সেটা বোঝার চেষ্টা করুন, তারপরে সেটার মধ্যে কিছু বক্তব্য রাখুন। আর একটা কথা বলে রাখছি, পুরুষদের কিন্তু একটা বদনাম আছে ধর্ষক হিসাবে। ধর্ষক কখনো হবেন না। অন্যদের সাথে দয়া এবং সহানুভূতির সাথে
আচরণ করবেন। একজন ভালো শ্রোতা কিন্তু আপনাকে হতেই হবে। আপনি শুনবেন বেশি, বলবেন কম। অন্যেরা কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনবেন, তাদের কথার মাঝখানে কোনো কথা বলতে যাবেন না। আগে ভালো করে শুনবেন, লাস্টে ছোট্ট করে কিছু বক্তব্য আপনি রাখবেন। দেখবেন এতে আপনার প্রতিভা প্রতিফলিত হবে, আপনাকে সবাই সম্মান করবে। একজন ভালো যোগাযোগকারী হন। আপনি একজন ভালো নিজেকে যোগাযোগকারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, এবং তার প্রকাশটা কিন্তু কার্যকরী হওয়া বিশেষ প্রয়োজন। আর আত্মবিশ্বাসী হন, অর্থাৎ নিজেকে নিজে আগে বিশ্বাস করুন, নিজের ক্ষমতার উপরে নিজের বিশ্বাসতা রাখুন, তারপরে সততার সাথে কাজ করুন। দেখবেন কাজটা সঠিক হবে, দেখবেন আপনার কাজের সবাই প্রশংসা করবে। আর শৃঙ্খলাবদ্ধ হতে শিখুন, আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন। আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যের প্রতি একাগ্রচিত্তে মনোনিবেশ করবেন। আর সবার কাছে কিছুটা হলেও কৃতজ্ঞতা, আপনার প্রতি কেউ হয়তো কোনো ভালো আচরণ করলো, কিন্তু কোনো কথা বলল, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার জীবনের মানুষ এবং জিনিসের প্রশংসা করুন। দেখবেন কৃতজ্ঞতা বোধ করলে লোকে আপনাকে শ্রদ্ধা আরও বেশি করে করবে। আর কিছুটা খোলা মনের হন। ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন, পেটে এক মুখে এক হোস না রে কখনো, পেটে এক আর মুখে এক হোস না, মুখ আর পেট এক করিস। এটা ঠাকুর রামকৃষ্ণদেব বলে গেছেন। অর্থাৎ খোলা মন হলে আপনার বুকে যা আছে, পেটে যা আছে, সেটা মুখ দিয়ে প্রকাশ হবে। এটা হচ্ছে দৃষ্টিকোণ বিবেচনার একটা ধরন। আর একজন শিক্ষানবিশ হন। শিক্ষার কোনো শেষ নেই, সারা জীবন মানুষ শিখতে পারে। একটা বাচ্চার কাছেও মানুষের শেখার অনেক কিছু থাকে। সুতরাং ভালো শিক্ষানবী হন, ভালো একজন শিক্ষানবী হন আজীবন। দেখবেন আপনার জীবনের উন্নতি কখনোই বন্ধ হবে না। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি যদি আপনি মেনে চলতে পারেন, একজন পুরুষ মানুষ হয়ে আপনি যদি মেনে চলতে পারেন, এটা আমি একজন পুরুষ মানুষদের জন্যই বললাম, কিন্তু এই পুরুষ মানুষদের আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন। আপনাকে দেখবেন সমাজের বুকে আপনি একটা জায়গায় আপনি দাঁড়াতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই কথাগুলি যদি আপনাদের গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব। নমস্কার, ভালো থাকবেন।